কালকে সন্ধ্যের পর গরমের মধ্যে এত সুন্দর করে সেজেগুজে চলে গেছিলাম বড়মশায়ের এক বন্ধুর ছেলের অন্নপ্রাশনে। আমরা একটু রাস্তায় অপেক্ষা করছিলাম, আরও অনেকে আসার কথা। সবাই মিলে একসাথে যাব বলেই তাদের জন্য একটু ওয়েট করছিলাম। চলে এলাম অন্নপ্রাশন বাড়ির একদম সামনে। বাইরেটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিল। আর এটা হলো একটা বৌদি আর একটা দেওরের বউ। আমরা কিন্তু সবাই মিলে একসাথেই এসেছি। চলো তোমাদের সাথে যার অন্নপ্রাশন সেই পুচকুটার দেখা করিয়ে দিই। আমরা এসে দেখি পুচকুটা তো ঘুমিয়েই পড়েছিল। তারপর কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে সে মায়ের সাথে ছবি তুলছিল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের স্টল দিয়েছিল, যেমন ফুচকা, ভেজ পকোড়া, চা, কফি, ভেজ মোমো, পান, আইসক্রিম আর ছিল মকটেল। সত্যি কথা বলতে প্যান্ডেলের ভিতরে যা গরম ছিল, সবাই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা শরবতগুলো খেতেই বেশি পছন্দ করছিল। আমিও কিন্তু নিয়ে নিলাম। তারপরে আর কি, সবাই মিলে একসাথে গল্প করলাম, আড্ডা দিলাম, হাসি মজা করলাম। এরপরে চলে এলাম মেন খাবারের দিকে। সেখানে গিয়ে দেখি কত ভিড়, দেখে মনেই হচ্ছিল অনেকেই কিন্তু নেমন্তন্ন ছিল। তারপর আমরা বসে পড়লাম রাতের খাওয়া দাওয়া সেরে। স্টল থেকে একটা পান আর একটা আইসক্রিম নিয়ে সোজা চলে এলাম বাইরের দিকে। আসলে প্যান্ডেলের ভেতরে যা গরম ছিল তাতে প্রত্যেকটা মানুষই কিন্তু একেবারে নাজেহাল অবস্থা। বাইরে খোলা জায়গাটা মনে হয় বেশি শান্তির লাগছিল। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে চলে এলাম